একটি ছোট্ট গ্রামে বাস করত গরিব কাঠুরে আদিব। বৃদ্ধ মা, স্ত্রী নীলা আর ছোট্ট ছেলে আরিয়ানকে নিয়ে তার সংসার। তারা এতটাই গরিব ছিল যে আরিয়ানের স্কুলের পরীক্ষার ফি পর্যন্ত দিতে পারছিল না। বাবা, আজ কিন্তু পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ দিন। স্যার বলেছেন আজ টাকা না দিলে পরীক্ষায় বসতে পারবো না। আমি জানি বাবা, কিন্তু ঘরে যে এক ফোঁটা চালও বারন্ত, কুড়ালটাও ধার করে নিয়েছি। আজ জঙ্গলে গিয়ে ভালো কাঠ কাটতে পারলে তোমার ফির টাকাটা জোগাড় দেওয়া যাবে। দিন দিন জঙ্গল থেকে কাঠ পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। আজ যদি কাঠ বিক্রি না হয় তবে ছেলেটার একটা বছর নষ্ট হয়ে যাবে। ওগো, কিছু একটা ব্যবস্থা করো। বৌমা, ঠিকই বলেছ। আদিব, ঘরের লক্ষ্মীটা আমার পড়াশোনায় খুব ভালো। নিজেরা না খেয়ে থাকি সে আলাদা কথা, কিন্তু নাতির পড়াশোনা বন্ধ হতে দেওয়া যাবে না। কিন্তু দাদিমা কিন্তু দাদিমা, বাবার ছেঁড়া জুতা আর ভাঙা কুড়াল নিয়ে প্রতিদিন এত কষ্ট করে, আমার ভালো লাগে না। আমার পরীক্ষা দিতে হবে না, বাবা যেন আজ জঙ্গলে না যায়। পাগল ছেলে আমার, তোর পড়াশোনা করাই তো আমাদের একমাত্র আশা। তুই মন খারাপ করিস না, তোর বাবা থাকতে তোর পরীক্ষা বন্ধ হবে না। সাবধানে যেও, দুপুরের মধ্যে যেন ভালো কাঠ নিয়ে ফিরতে পারো, সেই দোয়াই করি। এরপর কাঠুরে একটি কুড়াল হাতে করে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। প্রতিদিনের মতো আদিব সেদিনও গাছ কাটতে এসেছিল, কিন্তু নিয়তির পরিহাস, হঠাৎ তার কুড়ালের আঘাতে গাছের একটি ডাল ভেঙে পড়ে পাশের ধানের জমিতে। মুহূর্তেই নষ্ট হয়ে যায় মাঠের সোনালী ফসল। এ কি হলো, ধান তো নষ্ট হয়ে গেল। তখনই দৌড়াতে দৌড়াতে জমির মালিক সেখানে চলে আসে। তুই এ কি করলি হতভাগা, আমার বুক কাঁপছে। এত কষ্টে ফলানো ফসল তুই এক নিমিষে ধ্বংস করে দিলি। তুই আমার স্বপ্ন মাটির সাথে মিশিয়ে দিয়েছিস, এর বিচার হবে। আমি তোকে ছাড়বো না। হালিম ভাই, দয়া করে শান্ত হন। আল্লাহর কসম, আমি ইচ্ছে করে এই গাছটি এদিকে ফেলিনি। গাছটা যে এই দিকে পড়বে আমি বুঝতে পারিনি ভাই। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। মাপ? এত সহজেই মাপ চেয়ে তুই পার পেয়ে যাবি ভাবছিস? তোর মতো একটা ছোট লোকের ভুলের খেসারত আমি মাপ করে দেব? তুই জানিস এই ফসলের ওপর আমার পরিবারের ভবিষ্যৎ নির্ভর করছিল। আমি আপনার সব ক্ষতি পূরণ করে দেব ভাই, কিন্তু এই মুহূর্তে আমার ঘরে এক মুঠো চালও নেই। ছেলের স্কুলের পরীক্ষার ফিটুকুও দিতে পারছি না। আমাকে একটু সময় দিন, আমি খেটে আপনার সব ঋণ শোধ করে দেব। তোর মতো গরিবের মুখের কথার কোনো দাম নেই। তুই আজ আমার যা ক্ষতি করেছিস তার বিচার এখন পুরো গ্রাম মিলে করবে। চল মাতব্বরের কাছে, আজই তোর এই গ্রাম থেকে তাড়ানোর ব্যবস্থা করছি। জমির মালিক তালিম কাঠুরে কোনো আপত্তি শুনল না। সে গ্রামের মানুষকে ডেকে জড়ো করলো। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো এবং গ্রামের মাঝখানে বসলো এক কঠিন বিচার। আপনারা সবাই সাক্ষী, এই আদিব আমার বছরের সব থেকে বড় ফসলটা এক নিমিষেই ছাই করে দিয়েছে। এই গ্রামের এমন দায়িত্ব জ্ঞানহীন আর অপয়া মানুষের জায়গা হতে পারে না। আমি এর কঠিন বিচার চাই। তালিম ঠিকই বলেছে, আদিবের ঘরের অভাবের কথা আমরা সবাই জানি, কিন্তু তার মানে এই নয় যে সে অন্যের এত বড় ক্ষতি করবে। আজ তালিমের ক্ষতি হয়েছে, কাল আমাদেরও তো হতে পারে। ও জিহাদ ভাই, ও রাইহান ভাই, আপনারা তো আমাকে চেনেন। আমি কোনোদিন কারো একটা সুতাও চুরি করিনি। ওটা একটা দুর্ঘটনা ছিল। আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিলে আমার বৃদ্ধ মা, স্ত্রী আর ছোট বাচ্চাটা না খেতে পেয়ে মারা যাবে গো। তুই নিজের অপরাধ ঢাকতে এখন পরিবারের দোহাই দিচ্ছিস? গ্রামের নিয়ম সবার জন্য এক। তুই যখন তালিমের এত বড় ক্ষতিপূরণ দিতে পারবি না, তখন এই গ্রামে থাকার অধিকারও তোর নেই। অনেক কথা হয়েছে, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি তোকে আজ রাতেই এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। যদি নিজের আর পরিবারের ভালো চাস, তবে আর একটা মুহূর্ত এখন নষ্ট করিস না। আর বেশি কথা নয়, তোমাকে এখন গ্রাম ছেড়ে চলে যেতে হবে। হে আল্লাহ, আমার কপালে এ কি লিখলে? আমি যেখানে যাই সেখানে কেন মানুষের এত বড় ক্ষতি হয়ে যায়? আমার ভাগ্যটা কি তবে অভিশপ্ত? তারপর সেখান থেকে সবাই একে একে চলে যেতে লাগে। অসহায় আদিব একা গ্রাম ছেড়ে গভীর জঙ্গলে এসে পৌঁছালো। সেখানে এক পুরনো বাড়ি দেখে সে একটু আশ্রয়ের আশায়
ভয়ে ভয়ে ডাক দিল, এখানে কেউ আছেন? আমি একজন হতভাগা পথচারী। আজ রাতে একটু মাথা গোঁজার আশ্রয় চাই। দয়া করে কেউ একটু সাড়া দিন। এত রাতে এই গভীর জঙ্গলে তুমি একা? ভয় পেও না, আমি এখন একাই থাকি। তুমি চাইলে মনের সুখে এ বাড়িতে থাকতে পারো। আপনার অনেক দয়া মা, আমি খুব ক্লান্ত আর ক্ষুধার্ত। গ্রামবাসী আমাকে তাড়িয়ে দিয়েছে। আজ রাতে শুধু একটুখানি বারান্দায় বসার অনুমতি দিন। বারান্দায় কেন, তুমি ঘরের ভেতরে এসো। কতদিন এই বাড়িতে কোনো অতিথি আসে নাই। তোমার মতো মানুষকে পেয়ে আমার খুব ভালো লাগছে। বাড়িটা বড্ড পুরনো আর চারপাশটা কেমন নিঃশব্দ। বাতাসের কেমন যেন একটা ভয়ের গন্ধ পাচ্ছি। এখানে আপনি একা থাকেন না নাকি? হ্যাঁ, আমি একাই থাকি, তবে ভয়ের কিছু নেই। তুমি জিরিয়ে নাও, আমি তোমার জন্য রাতের খাবারের ব্যবস্থা করতে এখনো আসছি। মেয়েটি সেখান থেকে চলে যায়, কিন্তু আদিবের মনে কেমন জানি একটু ভয় ভয় করছিল। এই মেয়েটি কি আসলে কোনো পেতনি, না আমার মনের ভুল? এরপর আদিব তার বাড়িটিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো এবং সামনে একটি দরজা দেখতে পেল। দরজাটি খুলতেই আদিবের চোখ কপালে উঠে গেল। চারদিকে দেখলো পাখি বন্দি, কিন্তু তখনই একটি পাখি মানুষের গলায় চিৎকার করে কথা বলে উঠল, তুমি এখানে কেন এসেছো যুবক? এখনই পালাও। এই বাড়ির মালিক কোনো সাধারণ মানুষ নয়, সে এক ডাইনি। সে তোমাকেও শেষ করে দেবে। এ কি কাণ্ড! পাখি আবার মানুষের মতন কথা বলে নাকি? আমি কি কোনো ভুল শুনলাম, নাকি কোনো জাদুঘরে ঢুকে পড়লাম? আমরা কেউ পাখি ছিলাম না ভাই, আমরাও তোমার মতো মানুষ ছিলাম। ডাইনি আমাদের সবাইকে জাদু করে পাখি বানিয়ে ঘরে বন্দি করে রেখেছে। মানুষ থেকে পাখি? কিন্তু সে এইভাবে তোমাদের বন্দি করে রেখেছে কেন? তার আসল উদ্দেশ্য কি? আমায় খুলে বলো। যখন এই ঘরে 100টি পাখি পূর্ণ হবে, ডাইনি সেদিন আনন্দ করবে, উৎসব করবে। সে আমাদের সবাইকে একসাথে মনের আনন্দে চিবিয়ে খেয়ে ফেলবে। ডাইনির এত বড় সাহস! কিন্তু এখন তো চুপ করে থাকলে চলবে না। তোমরা বলো, সেই ভয়ঙ্কর ডাইনিকে থামানোর কোনো উপায় আছে কি? ডাইনির শোবার ঘরে একটি জাদুর কালো বই আছে। যেমন করেই হোক, সে বইটা মাটিতে ছুঁড়ে ফেলতে পারলে ডাইনির সব শক্তি ধ্বংস হয়ে যাবে। আদিব পাখিগুলোর কথা শোনার পর সে ডাইনির ঘর খুঁজতে বের হয়ে পড়ে। আদিব ডাইনির ঘরে ঢুকে সেই জাদুর কালো বইটিকে খুঁজে বের করলো, কিন্তু ঠিক তখনই ডাইনি সেখানে এসে হাজির। খবরদার হতভাগা কাঠুরে, বইটা যেখানে আছে সেখানেই নামিয়ে রাখ। ওটাতে হাত দিলে তোকে জ্যান্ত পুড়িয়ে ছাই করে দেব। তোর এত বড় সাহস! তোর দিন শেষ ডাইনি। নিরীহ মানুষদের বন্দি করে রাখার পাপের শাস্তি তোকে পেতেই হবে। আমি তোকে আর ভয় পাই না। থাম বলছি, বইটা নষ্ট করিস না। আমার শত বছরের সাধনা তুই এক নিমিষেই শেষ করতে পারিস না। ধ্বংস হয়ে যাবি তুই। বই ফেলার সাথে সাথে ডাইনি আগুনে পুড়তে শুরু করে দেয়। বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও, বাঁচাও। আর ডাইনি সেখানে ধ্বংস হয়ে অদৃশ্য হয়ে যায়। যে মানুষগুলোকে পাখি বানিয়ে রেখেছিল সে মানুষগুলো মানুষে পরিণত হয়ে যায়। অন্যায়ের অবসান ঘটিয়ে আদিব হয়ে গেল সেই বিশাল বাড়ির মালিক। কিছুদিন পর সে তার বৃদ্ধ মা, স্ত্রী নীলা আর আদরের ছেলে আরিয়ানকে সেখানে নিয়ে এলো। যে কাঠুরেকে একদিন অপায়া বলে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আজ সে নিজের সততা আর সাহসের জোরে সবার মুখে হাসি ফুটিয়ে সুপরিবারের সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।